হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও চলে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি তোমাদের আর একবার হলেও বাড়িতে করে দেখো। তবে আমি আজকে যেটা করেছি, ভাবছি যে সন্ধ্যাবেলা একটু কি টিফিন করা যায়। সন্ধ্যাবেলার টিফিন কি করা যায় ভাবতে ভাবতে আমি ভাবলাম যে বাড়িতে কি আছে বাড়িতে থাকা জিনিস দিয়ে সামান্য উপকরণ দিয়েই করে নিলাম। সেই টাইমে ভাবলাম যে বাড়িতে তো ডিম আছে আর আলু তো থাকেই। তো আলু আর ডিম দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি করে নিলাম। তো নিয়ে নিয়েছি দুটো আলু, ছিলে নিয়েছি, ভালো করে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আলুগুলো। আর কিছু তিন চারটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। তো আলুগুলো আমি কী করলাম, দুটো আলু গ্রেট করে নিলাম। একটা গ্রেট করা হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিলাম। আর একটা গ্রেট করছি, গ্রেট করে নিয়ে জলের মধ্যে আবার দিয়ে দেবো। ভালো করে ধুয়ে ছাঁকুনিতে জলটা ভালো করে ঝরিয়ে নেব। আমার আরেকটা আলু দেখো গ্রেট করা হয়ে গেছে। আমি এবার জলের মধ্যে দিয়ে দিলাম, জলে ভালো করে কচলে নিচ্ছি, কচলে নিব। তারপর জলে দিয়ে রেখে দিলাম। এবার কী করলাম, পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, কয়েকটা লঙ্কা, ছয় সাতটা লঙ্কা আমি কুচিয়ে নিলাম। এটা তোমরা নিজেদের ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবে। আর ছাঁকুনিতে জল ঝরিয়ে আলুগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো মিশিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো একটু ভাজা মশলা চাট মশলা। ভাজা মশলার মধ্যে থাকে আমার জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো। সুন্দর ওতে ফ্লেভার আর স্বাদটাও আসে সেই জন্য। আর তার মধ্যে আমি দিয়েছি অল্প একটু চাট মশলা, দিয়ে একটু মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি ভেঙে দুটো ডিম। কাঁচা আলু আর ডিম দিয়ে এই রেসিপিটা। তো দেখো দুটো ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিচ্ছি, ভালো করে একটু মাখিয়ে নিলে ডিমটা ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ হচ্ছে ভালো করে না মাখলে পুরোটা পুরি হবে না। এবার দিয়ে দিচ্ছি আমি 4 চামচ পোস্ত। এবারে আজকে আমি পোস্ত দিচ্ছি, পোস্ত দিয়ে করছি। আর দিয়ে দিলাম একটু বেসন, 5 চামচ মতো বেসন দিলাম। বেসন দিয়ে মাখিয়ে নিলাম, না হলে ছড়িয়ে যাবে, পকোড়াগুলো খুব একটা ভালো হবে না। এবার আমি রেখে দিলাম একপাশে গ্যাসের কাছে। এবার গ্যাসে আমি কড়াই বসিয়েই রেখেছিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর তোমাদের কাছে অনুরোধ রইল, এইভাবে আমি পকোড়াগুলো ভেজে নেব। তোমাদের কাছে অনুরোধ রইল, বাড়িতে হলেও একবার করো, দারুণ লাগবে খেতে। তার সঙ্গে যদি একটু পেঁয়াজ কুচি, শসা কুচি থাকে আর সস থাকে, তাহলে তো কোনো কথাই নেই। রেখে তারপরে চা, বিকেলে সন্ধ্যার টিফিন একদম জমে যাবে। আমি একবার ভাজা আমার হয়ে গেল। একটু মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজছি, কেননা ভিতর অবধি পুরো ভাজা হতে গেলে না, হাই ফ্লেমে হতে গেলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে লাল করে করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে নিচ্ছি আমি। তাহলে তোমাদের কাছে কি অনুরোধ, যদি সত্যি আমার রেসিপিটা একবার করে দেখি ভালো লাগে বা দেখেও ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করো তোমাদের যারা পরিচিত আছে তাদের মধ্যে। আর প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে রেসিপি শেয়ার করতে পারবো। আবার আমার দেখো এইভাবে আমি পকোড়াগুলো তুলে নিলাম। পকোড়াগুলো খেতেও যেমন সুন্দর, তেমন ভাজাটাও খুব সুন্দর হয়েছে। আমি লো টু মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভেজে নিয়েছি একদম। আর দুটো আলুতে দুটো ডিমে এতটা হবে, আর মাত্র 5 চামচ আমি ছোটো টিস্পুনের 5 চামচ আমি বেসন দিয়েছি। বেসনটা দিলাম যেন এই একটা গোল ভাবটা যেটা ধরে রেখেছি, সেইটা ধরে রাখার জন্য। নাহলে ওটা না দিলে একটু ছড়িয়ে যায়, ডিমটা পাতলা তো সেই কারণে। দেখো আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আর ভিতরটা অবধি কত সুন্দর ভাজা হয়েছে দেখো, একদম পেঁয়াজগুলো পুরো পুরো সিদ্ধ হয়ে গেছে, ভালো মতো ভাজা হয়ে। আর দিয়ে দিয়েছি সস। এবার আমি সবাইকে পরিবেশন করব। সবাই তো মনের আনন্দে খুব সুন্দর তৃপ্তি করে খাবে। তাহলে ভিডিওটি দেখার জন্য রইল ধন্যবাদ, রইল শুভকামনা, শুভেচ্ছা। ভালো থেকো।